সবাইকে জানাই শুভ নববর্ষ। আজ চারদিকে ঢাকের শব্দ আর নতুন বছরের উৎসব। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন বছরের শুরুটা বৈশাখ মাস দিয়েই হয়? কেন চৈত্র বা অন্য কোনো মাস নয়? আজকের এই ভিডিওতে আমরা সময়ের চাকা পিছিয়ে দেব কয়েকশো বছর। জানব মহাকাশের সেই গোপন রহস্য যা কয়েক হাজার বছর ধরে আমাদের এই দিনটির সাথে জড়িয়ে আছে। চলুন এক রোমাঞ্চকর যাত্রা শুরু করা যাক। পয়লা বৈশাখ এই বাংলা বছরের হিসেব নিয়েই অনেকের মনে নানা প্রশ্ন। কেউ বলেন এটি সম্রাট আকবরের কৃতি, আবার কেউ বলেন হিন্দু সম্রাট শশাঙ্কের আমলের উত্তরাধিকার। আসলে ইতিহাস আর বিজ্ঞানের পাতায় লুকিয়ে আছে এর একটি অদ্ভুত সমস্যার সমাধান। আজকের এই ভিডিওতে আমরা কয়েকশো বছর পিছিয়ে যাব সময়ের চাকায়। জানব মহাকাশের সেই গোপন রহস্য যা কয়েক হাজার বছর ধরে আমাদের এই দিনটির সাথে জড়িয়ে আছে। চলুন এক রোমাঞ্চকর যাত্রা শুরু করা যাক। আমাদের এই বৈশাখ মাসের নামের আড়ালে লুকিয়ে আছে মহাকাশের এক অপূর্ব খেলা। প্রাচীন জ্যোতির্বিজ্ঞানীরা আকাশকে ২৭টি নক্ষত্রমণ্ডলে ভাগ করেছিলেন। তার মধ্যে একটি অত্যন্ত উজ্জ্বল নক্ষত্রমণ্ডলের নাম হল বিশাখা। হাজার বছর ধরে দেখা গেছে বছরের প্রথম মাসের পূর্ণিমার রাতে চাঁদ যখন ঠিক এই বিশাখা নক্ষত্রের খুব কাছাকাছি এসে দাঁড়ায়, তখনই সেই মাসটির নাম দেওয়া হয় বৈশাখ। অর্থাৎ আমাদের এই মাসের নাম কোনো মানুষ দেয়নি, দিয়েছে স্বয়ং মহাকাশের নক্ষত্ররা। এই বিশাখা নক্ষত্রই হল আমাদের নববর্ষের প্রাণ। এবার আসা যাক ইতিহাসের পাতায়। আমরা আজ যে বাংলা বছর পালন করি তার আধুনিক রূপ দিয়েছিলেন মুঘল সম্রাট আকবর। মুঘল আমলে হিজরি ক্যালেন্ডার অনুযায়ী খাজনা আদায় করা হতো, কিন্তু হিজরি সন ছিল চাঁদের ওপর নির্ভর, যা আমাদের ঋতুর সাথে মিলত না। দেখা যেত কৃষকের মাঠে তখনও ধান পাকেনি, কিন্তু খাজনা দেওয়ার সময় চলে এসেছে। কৃষকদের এই সমস্যা মেটাতেই সম্রাট আকবর ১৫৮৪ সালে এক নতুন ক্যালেন্ডার তৈরির নির্দেশ দেন। তারই নির্দেশে বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ফাতেহুল্লাহ সিরাজি সৌর বছর আর হিজরি সন মিলিয়ে তৈরি করলেন নতুন এক নিয়ম। যদিও এটি ১৫৮৪ সালে ঘোষণা করা হয়েছিল, কিন্তু এর হিসেব শুরু করা হয়েছিল ১৫৫৬ সাল থেকে, যেদিন সম্রাট আকবর সিংহাসনে বসেছিলেন। পয়লা বৈশাখের সাথে মিশে আছে হালখাতা। সম্রাট আকবরের আমল থেকেই এই দিনে ব্যবসায়ীরা পুরনো বছরের হিসেব চুকিয়ে নতুন খাতা খুলতেন। এই দিনে একে অপরকে মিষ্টি খাওয়ানো আর কুশল বিনিময় ছিল বাঙালির আদি সংস্কৃতি। আজও গ্রাম বাংলার মেলা, নাগরদোলা আর পান্তা ইলিশের আনন্দ আমাদের মনে করিয়ে দেয় আমাদের ইতিহাস কত পুরনো আর সমৃদ্ধ। তাই পয়লা বৈশাখ মানে শুধু একটি ক্যালেন্ডারের তারিখ বদলানো নয়, এটি হলো বিজ্ঞান, ইতিহাস আর আমাদের পরিশ্রমী কৃষকদের এক জয়ের গল্প। আসুন আমরা আমাদের পুরনো সব খারাপ স্মৃতি আর তিক্ততা ভুলে গিয়ে নতুন করে পথ চলা শুরু করি। এই নতুন সূর্য আমাদের সবার জীবনে নিয়ে আসুক সীমাহীন সুখ আর সমৃদ্ধি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও সবাইকে জানাই শুভ নববর্ষ।